আজকে আমরা জ্যামিতির রেখা পড়ব। রেখা জিনিসটা কি? রেখা হলো একটা জ্যামিতিক বিন্দুর চলার পথ, অথবা আমরা যদি বলি একটু যে একটা ডট, ধরো একটা বিন্দু, তাই না? আমরা জানি এটা বিন্দু। বিন্দুটা চলার পথ, মানে এই যে বিন্দুটা যে চলতেছে, এই যে চলার পথটা, এই পথটাকে বলতেছে রেখা। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের এইভাবে করে লিখছে যে রেখা হলো জ্যামিতিক বিন্দুর চলার পথ, যার কেবল দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটা শুধুমাত্র এই যে একদিক দিয়ে যে দৈর্ঘ্য আছে, এটার কোনো প্রস্থ নাই, এটার কোনো উচ্চতাও নেই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি রেখা জিনিসটা কি। সাধারণত রেখা দুই রকম হয়, একটা হচ্ছে সরল রেখা হয়, একটা হচ্ছে বক্ররেখা হয়। রেখা দুই রকম হয়, ঠিক আছে, সরল রেখা, বক্ররেখা। ঠিক আছে, আমরা যদি বইয়ে দেখি, বইয়ে রেখার বৈশিষ্ট্য আছে, বাট সংজ্ঞা নেই। যদি সংজ্ঞা চায় তাহলে আমরা এটা দিব যে রেখা হলো জ্যামিতিক বিন্দুর চলার পথ, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ নেই। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা যাই, বইয়ে কি দেওয়া আছে? এই যে বইয়ে রেখার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। হ্যাঁ, যে একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এই যে বললাম যে এটার কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, রেখা কতটুকু যাবে সেটা তো আমরা জানি না, তাই না? একটি রেখার প্রান্ত বিন্দু নেই। ঠিক আছে, রেখা চলমান, যেতেই আছে, তার মানে সবসময় তীর চিহ্নটা থাকবে। এই যে দেখো, তীর চিহ্ন মানে এটা কি? অবিরাম দুই পাশে যেতেই আছে, এটার কোনো প্রান্ত নাই, এটার কোনো এন্ড নাই, এটার কোনো লাস্ট নাই, সেটাই বুঝাইছে। তারপর আমরা ষষ্ঠ শ্রেণীর 108 নম্বর পৃষ্ঠায় এই যে পয়েন্টগুলো একদম খুবই মনোযোগ দিয়ে পারলে মুখস্থের মতো করে ফেলবো। ঠিক আছে, এগুলো থেকে MCQ 100-100 আসে, ইনফ্যাক্ট বড় ক্লাসও এখান থেকে MCQ আসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু বুঝি যে কী লিখছে। প্রথমটা কি বলছে, যে এখানে কী লিখছে? বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা দেখি, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। আচ্ছা, আমরা যদি একটু কল্পনা করি যে এখানে দুইটা বিন্দু, মনে করো এখানে বা এখানে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু র্যান্ডমলি দিছি, সোজাসুরিতে নিই। তো এখানে দুইটা বিন্দু বলছে, এই দুইটা বিন্দুর মধ্যে এই যে দেখো কয়টা সরলরেখা হইতে পারে? বড়জোর একটাই তো হইতে পারে। আমরা কি মানে অনেকগুলো আঁকতে পারবো? অনেকগুলো কিন্তু আঁকতে পারবো না। সরল রেখা মানে সোজাভাবে যায় তো একটাই, কেবলমাত্র একটা, তাই না? তো এটাই বলছে যে যে কোনো দুইটা বিন্দু যদি নাও, সেটাতে কি হবে? সেটাতে যদি তুমি রেখা টানো, সরল রেখা টানো, তাহলে কেবলমাত্র একটা সরলরেখাই হবে, সেটাই বলছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? যে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। ঠিক আছে, যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। তার মানে এই যে এই সরলরেখার মধ্যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই যে অনেকগুলো বিন্দু পাশাপাশি, একটা আরেকটাকে কি বলতেছে? সমরেখ বিন্দু। সমরেখ মানে ওই সরলরেখার মধ্যে পাশাপাশি থাকে বিন্দুগুলো। হ্যাঁ, একটি রেখাংশের